হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমরা একটা জায়গায় যাচ্ছি। সকাল সকাল স্নান ধান সেরে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো তোমরা যদি এই জায়গাটা কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে যে এটা কোথায় অবস্থিত। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে এটা একটা মন্দির। আমরা মন্দিরে এসেছি পুজো দিতে। তো চলো বন্ধুরা, আমাদের সাথে তোমরাও ঠাকুর দর্শন করো। আর দেখো, মন্দিরের উপরে নামটি লেখা আছে। এই নামটি দেখে হয়তো অনেকেই চিনতে পারবে যে এটি কোথায় অবস্থিত। তো এই মন্দিরে যে ঠাকুরগুলো আছে, এটা এই মন্দিরের পাশেই একটি পুকুর আছে। তো ওই পুকুর থেকেই ঠাকুরগুলো পাওয়া হয়েছে কী করে আমি শুনেছিলাম আর কি, যে মাটি পুকুরের মাটি খুঁড়তে গিয়ে এই ঠাকুরগুলো পাওয়া গিয়েছে। তো আমি এর আগেও একবার এসেছিলাম। তো তখন প্রথম যেই বছর ঠাকুরগুলো প্রথম পায় মাটি থেকে তুলে আনে, তখনই আমি এসেছিলাম ঠাকুর দর্শন করতে। তো তখন না এত কিছু ছিল না, তখন শুধু একটি ছোট একটি টিনের চালার নিচে ঠাকুরগুলোকে রাখা ছিল। আর এসে তো আমি অবাক হয়ে গেছি। আর এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছে না, মন শান্ত করে দেওয়ার মতো, মনে শান্তি এসে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ। তো চলো এখানকার ঠাকুরগুলোকে তোমাদের ঘুরে ঘুরে দেখাই। তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, স্কিপ না করে। তো চলো, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এখন আমার ঠাকুর দেখে নিচে নামছিলাম, তখন প্রসাদ দিচ্ছিল। তো আমার মেয়ে দেখো কত খুশি হয়েছে প্রসাদ দেখে, ও প্রসাদ যে এত ভালোবাসে। তো সবাই এক এক করে নিচ্ছিলাম প্রসাদ। তো প্রসাদটা বসে খাওয়ার পরে হাত মুখ ধুয়ে তারপরে দেখো এই যে পুকুরটার কথা বলেছিলাম, তো এই পুকুরটাতেই আমরা এখন যাব। তো মন্দিরে ঢুকতে গেলেও টিকিট কেটে ঢুকতে হয়, আর এই পুকুরের পাড়ে গেলেও টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা টিকিট কাটার পর ভিতরে ঢুকে গেছি। তো এখন দেখো চারপাশটা পরিবেশটা দেখো তোমরা একবার। তো এরকমটা ছিল না, আমি যখন এসেছিলাম তখন এরকমটা ছিল না, আমি তো পুরোই অবাক হয়ে গেছি। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতে না অনেক মাছ আছে। তো এই মাছগুলোকে সবাই নাকি খেতে দেয়। তো আমরাও বাইরে থেকে ওই জন্য মুড়ি নিয়ে নিয়েছি। আর দেখো একটা কি সুন্দর হাঁস সেখানে। তো চলো এখন আমরা মাছগুলোকে খেতে দিই। আর তোমরা দেখো কি সুন্দর মাছগুলো এসে এসে খাবে। মাছ এখানে এই পুকুরে নাকি কেউ মাছ মারে না। তো চলো মাছগুলোকে খেতে দিই আমরা। আর তোমরা দেখো মাছগুলো কি সুন্দর খেলবে আর খাবারগুলো এসে এসে খাবে। আমরা সবাই মিলে খাবার দেব। তো আরেকটা কথা আমি এখানে বলে রাখি, যখন আমরা খাবারটা দেওয়া শেষ করে সব কিছু দেখে দেখে আমরা চলে যাচ্ছি, ফিরবো আর কি। তো ঠিক সেই মুহূর্তেই আমরা একটা কচ্ছপ দেখতে পাই। তো আমি তখন ক্যামেরা বন্দি করতে পারিনি, ক্যামেরা বন্দি করার আগেই চলে গেছে, জলের নিচে চলে গেছিলো। তো আমি আমাদের ভাগ্যটা এতই ভালো। তো ওখানে শুনেছি নাকি সবাইকে দর্শন দেয় না। তো আমরা দর্শন পেয়েছি ঠাকুরের, এটাই আমাদের একটা বড় পাওনা। এটাই ভেবে ভালো লাগছে যে আমাদের যাওয়াটা সার্থক হয়েছে আর কি।
চলো বন্ধুরা, আমাদের ঘোরা প্রায় শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো টাটা।